দীর্ঘ 15 বছরের একচ্ছত্র ক্ষমতার পর অবশেষে বাংলায় পরিবর্তনের হাওয়া। উত্তর থেকে দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সাজানো বাগান তছনছ হয়ে গেছে। যে নবান্নকে মমতা নিজের দুর্গ বানিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের সুর। কিন্তু কেন এই মহাপতন? কেন দীর্ঘ শাসনের পর জনতা মুখ ফিরিয়ে নিল? যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পরাজয় স্বীকার করেননি মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরং তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত 100টি আসন তাদের কাছ থেকে লুট করে নিয়েছে। নির্বাচনে জনতার রায়ে তাদের পরাজয় হয়েছে, এটা তৃণমূল এখনো মানতে প্রস্তুত নন। বরং তারা যুক্তি দিচ্ছেন, লাখ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে যে নির্বাচন, তা কখনোই সুষ্ঠু ও অবাধ বলে মানা যায় না। তবে রাজ্যে যে 2/3-এরও বেশি গরিষ্ঠতা নিয়ে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে, সেই বাস্তবতা তাতে পাল্টাচ্ছে না। পরাজয়ের পেছনে দলীয় নেতৃত্ব যাই যুক্তি দিক, 15 বছর ধরে একটানা ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী বিপর্যয়ের কারণ কি হতে পারে? রাজনৈতিক বিশ্লেষক ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, 2011 সালের সেই ঐতিহাসিক পরিবর্তনের সঙ্গে বর্তমানের পরিস্থিতির এক অদ্ভুত মিল রয়েছে। সে সময় বামপন্থীরা যেভাবে জনরোষ বুঝতে ব্যর্থ হয়েছিলেন, মমতাও যেন সেই একই পথে হেঁটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের যে কারণ তুলে ধরেছে ইন্ডিয়ান গণমাধ্যম। পশ্চিমবঙ্গের নারী ভোটারদের ভোটের বেশিটাই যে এতকাল মমতা ব্যানার্জির দল পেয়ে এসেছিল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবারে সেই ভোট ব্যাংকে অবধারিত ফাটল ধরেছে, যার একটা বড় কারণ হতে পারে নারী সুরক্ষার মতো ইস্যুতে তৃণমূল কংগ্রেসের চরম ব্যর্থতা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি বলছে, পরিবর্তনের শুরুটা হয়েছিল 2024-এর আগস্টে। কলকাতার সরকারি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা তৃণমূলের জনপ্রিয়তায় প্রথম বড় ধাক্কা দেয়। এই ঘটনা কেবল পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতে প্রতিবাদের ঝড় তোলে। সরকার প্রথমে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং এটিকে বিরোধী দলের রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। পরে মুখ্যমন্ত্রী নিজে বিচারের দাবিতে র্যালি করলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। হাসপাতালের প্রশাসনের সঙ্গে সরকারের যোগসাজশ ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ভোটারদের মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। ক্ষোভ আরও বাড়ে 2025 সালের এপ্রিলে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত 25,000-এরও বেশি শিক্ষকের নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, পুরো নিয়োগ প্রক্রিয়াটি ছিল দূষিত ও কলুষিত। এই রায়ের ফলে মমতার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার সেই দৃশ্য আবারও মানুষের সামনে চলে আসে। মমতা বরখাস্ত শিক্ষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও দুর্নীতির কলঙ্ক আর মোচন হয়নি। এর সাথে যোগ হয় প্রশাসনিক ব্যর্থতা। বিরোধীরা রাজ্যে ভারী শিল্প আনতে এবং পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ব্যর্থতাকে বড় করে তুলে ধরে। সেই সাথে সামনে আসতে থাকে তৃণমূল নেতাদের সিন্ডিকেট প্রথা ও কাটমানি বা ভাগ করে নেওয়ার কথা। মমতার সবচেয়ে বড় শক্তি ছিল সংখ্যালঘু ভোট, কিন্তু এবারে নির্বাচনে সেখানে বড় ধরনের ফাটল দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ ও বর্তমান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর মতে, হিন্দু ভোটের মেরুকরণ বিজেপির পক্ষে যাওয়ার পাশাপাশি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভেঙে পড়াই মমতার পতনের বড় কারণ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন ঠিকই, কিন্তু আজ তিনি সেই বামপন্থীদের করা ভুলগুলোরই পুনরাবৃত্তি করেছেন। বাম আমলে যেমন দল সরকারের চেয়ে বড় হয়ে উঠেছিল, মমতার ক্ষেত্রেও তাই ঘটেছে। রাজ্য শাসনের চেয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা আর ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার প্রচেষ্টায় রাজ্যে সুশাসন অবহেলিত হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলের ভোটাররা জীবনের প্রতিটি ক্ষেত্রে তৃণমূলের একচেটিয়া আধিপত্য ও দম বন্ধ করার নিয়ন্ত্রণে ত্যক্ত বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন। এসআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের ফলে পশ্চিমবঙ্গে যে 90 লাখেরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাতে তৃণমূল কংগ্রেসই যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট। যদিও আসন ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করলে এই ক্ষতির পরিমাণ বা ব্যাপকতা আরও পরিষ্কার বোঝা যাবে। তবে তা সত্ত্বেও এটা বোঝাই যাচ্ছে, এই গোটা প্রক্রিয়ায় মোটের ওপর লাভবান হয়েছে বিজেপি। বিবিসির প্রতিবেদন বলছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় রাজ্যের শাসক দল ভোটের সময় কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকে, যেটা এবারে তৃণমূল কংগ্রেস পায়নি বললেই চলে।